পরিবারের অন্যরা সেদিন আহত হয়ে লুকিয়ে থেকে কোনো মতে পালিয়ে বেঁচেছেন। অসুস্থ অবস্থায় এখন আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, এমনকি চিকিৎসাও নিতে হচ্ছে পালিয়ে পালিয়ে। আমি শুধু আমার মা, ভাই, বোনের হত্যাকারীদের বিচার চাই। দেশের সকল উপদেষ্টা, সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকল স্তরে জনগণের কাছে আমার একটাই চাওয়া, এই খুনিদের যেন সঠিক বিচার হবে। আমিও আমার বোন, ভাইয়ের স্ত্রী এবং ছোট 10 মাসের ভাইয়ের মেয়ে এবং আমার নিহত ছোট বোনের 3টি বাচ্চা মেয়ে অসহায় জীবন যাপন করছে। এখন আমাদের বেঁচে যাওয়া সদস্যদের মেরে ফেলার জন্য বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। জানি না এই সংবাদ সম্মেলন শেষ করে যেখানে আশ্রয় নিয়েছি সেখানে ফিরে যেতে পারবো কিনা। প্রথমত, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারে। শিমুল চেয়ারম্যান সহ অন্য সকল আসামিরা এখনো যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা কেউ তাদের পক্ষপাতিত্ব করবেন না। তৃতীয়ত, মামলার পুনর্বিন্যাস করতে হবে। সেই সময় পরিবারে 3 জনের হত্যাকাণ্ড এবং বাকিরা আহত থাকায় আমার বোন রিক্তা আক্তার মামলায় আসামিদের নাম সঠিকভাবে তুলে ধরতে পারেনি এবং মামলার আসামি নির্ধারণ পুলিশ কর্তৃক হওয়ায় অপরাধীদের অনেকেই নাম বাদ করেছে। সেগুলো নতুন করে লিপিবদ্ধ করতে হবে। চতুর্থ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দ্রুত শাস্তি মুখোমুখি করতে হবে। পঞ্চমত হচ্ছে, আজকের পরে আমাদের কারো কোনো ভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম বা কোথাও দেখলে আপনারা ধরে নেবেন আসিফ মাহমুদের লোকজন জোরপূর্বক আমাদের দিয়ে সেগুলো গড়িয়ে মামলা ভিন্ন হাতে প্রবাহিত করার চেষ্টা করছে।